সামনে মালয়েশিয়াতে কিন্তু নির্বাচন, লাইক নভেম্বরে তাদের নির্বাচন আছে। সো নির্বাচনমুখী যখন একটা সরকার থাকে, তারা কিন্তু কোনো বড় ধরনের কোনো কমিটমেন্টে যায় না। মানে যেই জয়েন্ট স্টেটমেন্টটা ইস্যু হয়েছে, আমি কিন্তু এর চাইতে বেশি কিছু প্রত্যাশা করিনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ যেটা এসেছে পলিটিক্যাল কোঅপারেশনের কথা বলা হয়েছে, রাজনৈতিক দ্যাটস ইয়েটা। তারপরে আমরা দেখছি ইকোনমিক কোঅপারেশনের, এখানে দেখেন জয়েন্ট ইকোনমিক কোঅপারেশনের কথা বলা হচ্ছে, বায়োলেটারাল জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে। যেই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি যেটা নিয়ে কথা বলা হয়েছিল, সেটা মাইগ্রেশন বা লেবার ইস্যুটা নিয়ে। যেহেতু আমাদের ওখানে অনেক লেবার্স বা যারা আনডকুমেন্টেড অবস্থায় আছে, এটা ধরেন একটা প্রত্যাশার জায়গা। বাট কিন্তু আপনি যদি রিয়ালিস্টিক্যালি দেখেন বা প্র্যাগম্যাটিক্যালি দেখেন, সেখানে আমাদেরকে কতগুলো বাস্তব সিচুয়েশনে মুখোমুখি হতে হবে। যারা আনডকুমেন্টেড, এটা ঢালাওভাবে এটা কি কোনো দেশের পক্ষে সম্ভব কি না যে সবাইকে আমি ডকুমেন্টেড করে দিলাম, সেটা একটা জায়গা হলো। আমি আপনাকে বলছি জায়গাগুলোকে আমাদেরকে খুব বাস্তবে নিরীক্ষে এটাকে মানে অ্যানালিসিসগুলো ওটাকে টানতে হবে। দ্বিতীয় হলো, সেই দেশেরও তো একটা ল আছে, এবং আমরা সবাই জানি যে লেবার মাইগ্রেশনের সাথে ভীষণ অনিয়ম, করাপশন, গভর্নেন্স ইস্যুস, এবং তাছাড়া দেখেন মালয়েশিয়ার নিজের নিডস কী, সেটাও তো আমাদেরকে দেখতে হবে যে তাদের এখন কী ধরনের লেবার প্রয়োজন আছে। একটা সময় ছিল যখন প্রথমে মাইগ্রেশনসগুলো হতো, তখন আমরা দেখতাম একটা দক্ষ জনশক্তি, যেটা আমরা বলি, ডাক্তাররা যেত, টিচাররা যেত, এরকম ধরনের একটা সময় ইনফ্রাস্ট্রাকচার এরকম করে হয়েছে তো জিনিসগুলো। তারপরে ধরেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা ফেজ গেছে, এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে, যেখানে আইটি সেক্টরের উপরে জোর দেওয়া হচ্ছে, সেমিকন্ডাক্টরের উপরে। সো সেই জায়গাগুলোতেই তো মালয়েশিয়ার প্রয়োজন। এবং যেটা স্টেটমেন্ট এসেছে, আপনিও যদি লক্ষ্য করেন, ওখানে বলা হয়েছে যে কেস বাই কেস বেসিসে জিনিসগুলোকে, এবং মালয়েশিয়ার কী নিডস সেই হিসাবে তারা নেবে, এবং একটা ট্রান্সপারেন্সির কথা বলা হয়েছে। সেটা আমার মনে হয় যে ট্রান্সপারেন্সিটা আমাদের নিজেদেরও প্রয়োজন ছিল, কারণ উই হ্যাড টু বি ট্রান্সপারেন্ট যে আমরা যাদেরকে পাঠাচ্ছি। কারণ দেখেন এখানে এটা শুধু মালয়েশিয়া না, পৃথিবীর আপনি যে কোনো জায়গায় যান, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশি লেবাররা মানে কতগুলো থার্ড পার্টি বা সিন্ডিকেটের খপ্পরে পড়ে ওরা যেই অবস্থায় ওখানে থাকে, মানব ভেতর একটা জীবনযাপন করে, সেটা কাম্য না, এবং এটা বাংলাদেশের ইমেজের জন্য ভালো না। আপনি দেখেন আমাদের ভিয়েতনামে যেতে আমাদের এখন অসুবিধা হচ্ছে, উজবেকিস্তানে যেতে অসুবিধা হচ্ছে, সব এগুলোর সাথে কিন্তু এক ধরনের এই মাইগ্রেশন প্রক্রিয়াটা জড়িত আছে, সিন্ডিকেটরা জড়িত আছে, বাংলাদেশের ইমেজের এখানে প্রশ্ন আছে। সো এখানে আমাদের সাময়িক অসুবিধা হতে পারে কিছুটা, যে হ্যাঁ আমাদের মাইগ্রেশনের, কিন্তু লং টার্মে আমরাই গেইন করব। সো এবং ধরেন যেটা তারা রোহিঙ্গা ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে, উইচ আই থিঙ্ক ইজ আ ভেরি পজিটিভ ডেভেলপমেন্ট, যে হ্যাঁ তারা বলেছে বিভিন্ন ফোরামে তারা আমাদেরকে সহযোগিতা করবে, এবং বাংলাদেশের আমরা পার্টনারশিপ ডায়ালগে, আসিয়ানে পার্টনারশিপ ডায়ালগ, আরসিপি, এইপিতে তাদের সহযোগিতা বা সমর্থন চেয়েছি, তারা বলেছে সেটা করবে। কালচারালি আমরা এগ্রি করেছি।